আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি খুব সুন্দর একটা জায়গায় বসে আছি, যে জায়গাটা আসলে আপনাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না। আরো আছে দুইটা লোক, আরো আছে, বসে আছি, ভালো লাগে আসলে। অনেক প্ল্যান করে আসি যে অনেক কথা বলবো এই নদীর পাড়ে এসে বা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়, কিন্তু হয় না কেন জানি, কথা বলতে পারি না এত বেশি। এই এই মাথা ঘুরায় কিন্তু আমার। এগুলো কি, একটু ভদ্র হ, জিব্বা ঢুকা ভিতরে। তো এই যে সুন্দর, এটা হচ্ছে অক্সিজেন নেওয়ার জায়গা। চলে আসি, অক্সিজেনের অভাব হলে চলে আসি গ্রামে। সবাই গ্রামে যাবেন, যার যার গ্রামের বাড়িতে সবাই যাবেন, সবার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি করবেন, সবার সাথে মিশবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আসলে মানুষের ভালো লাগার সেশনগুলো অনেক চেঞ্জ হয়। কখনো খুব ভালো লাগে শহরের বন্ধু বান্ধবদের, তখন বন্ধু বান্ধবদের নিয়ে চলতে ভালো লাগে। কখনো গ্রামের এই পরিবেশ প্রকৃতি অনেক বেশি টানে, যখন আসলে আমরা অনেক বেশি একঘেয়েমি জীবনে চলে যাই। তাই গ্রামের বাড়িতে অনেক বেশি ভালো লাগে এই কারণেই, এই যে শান্ত, যদিও শান্তভাবে আমি ভিডিও করতে পারতেছি না। ওরা এখানে আছে, আমার ভাতিজি এত কথা বলে, মানে সাথে গালি আছে দুই একটা, যার জন্য আসলে আমি খুবই এদিক দিয়ে। আবার তরিকুল ঠিক ছিল, আবার চুপচাপ থাকে, ওকে বললেও কথা বলে না। আচ্ছা, ছোটোবেলায় একটা জিনিস দেখে আপনাদের, এই যে কে কে মাছ বানাতেন বলুন তো, মনে করে দিচ্ছি। মাছ, এটা এটা দিয়ে মাছ বানাতাম, এইগুলো আবার ছিঁড়তাম, ছিঁড়ে আবার কই মাছ বানাতাম। এটা আসলে খুব সুন্দর একটা জিনিস। কচুরি পানা অনেক শখ করে বাংলাদেশে আনা হয়েছিল নাকি, তো সেদিন দেখলাম। তো যাই হোক, এমন করেই আসলে দিনগুলো আমাদের চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আর আমরাও কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি। আসলে আমার সামনে আমি আমি কি কন্টেন্ট তৈরি করতে আসছি কি না, মানে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। আমি জাস্ট আপনাদের দেখাতে পারবো না, কারণ তখন মনে হয় যে আমি আসলে ওদের উপর মনে হয় অন্যায় করতেছি, অত্যাচার করতেছি। আসলে তেমন না, ওরাই আমার উপর অন্যায় করে, অত্যাচার করে। আমি দেখাই একটা জিনিস, ওই যে ছবি তোলে, কার ছবি তোলে সেটা দেখার দরকার নেই, এইটা দেখেন তাহলে বুঝতে পারবেন অপর প্রান্তে কেউ আছে যে এত সুন্দর করে ছবি তোলে। আসলে ওইভাবে ছবি তোলা আমার পক্ষে তা এখন আর সম্ভব না, সম্ভব কিন্তু সেটা তো আর আপলোড করা সম্ভব না। তো যা হোক, মানতে হবে, সব কিছু মেনে নিয়েই জীবন। জীবন মানেই মানা, সিচুয়েশন, ফ্যাক্ট, সব কিছু বুঝতে হবে, বুঝে বুঝে চলতে হবে, তাহলেই জীবন সুন্দর। আমি নদীটা দেখাচ্ছি আবার। এখন কি বলবো, নিজেকেই তো নিজে দেখতে পাই না, আপনাদের সাথে কি বলবো, কি কথা বলবো জানি না। তবে আমার ভীষণ ভালো লাগছে, মুহূর্তগুলো শেয়ার করলাম। একদম নদীর পাড়ে বসে আছি, কচুরি পানা। এই তোমার ছবি তোলা হলে একটু ওই পাশে যাও, আমি একটু এই ভিউটা নিই। এই যে ম্যাডাম, ছবি তুলে একটু ওই পাশে যাও, ম্যাচিং হয়ে গেছে প্যান্টের সাথে ওড়নার সাথে। নাও একটু যাও। আচ্ছা, আমি একটু ভিউ দেখাই, ওদের উঠাই দিলাম, ছোট বাচ্চা মানুষ, ওরা ছবি তোলে, তো ওদেরকে উঠাই দিলাম। তো দেখুন ওই যে নদীর কখন টলা গেছে সেই ঢেউয়ে এখন এই কচুরি পানাগুলো নাড়াচাড়া না, মানে নড়তেছে নদীর পানিতে। তো আসলে নদী বাঁচলে বাঁচবে দেশ, সেটাই সত্যি কথা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। তো এই এদেরকে অবহেলা করে, এদেরকে অবমূল্যায়ন করে কোনো লাভ নাই। এনাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে আমাদের, এবং আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে। প্রকৃতিকে ভালোবাসলেই, শুধু নিজের স্বার্থের কথা ভেবে সবাই হয়তো অনেক অর্থ রোজগার করতে পারে, কিন্তু শান্তি নেই। সবাইকে নিয়ে ভালো থাকাটাই হচ্ছে মুখ্য বিষয়। তো সবাই অনেক ভালো থাকবেন। আর দেখুন আমি কোথায় বসে আছি। এই এই এই, ও কি তোর মতন? আরে পানি বেশি ডুবে যাইতাছে, আমার দোষ কোথায়? পড়িস না আবার। যা হোক, শৈশবে দুরন্তপনা থাকবে। আর আমরা তো এখন
বসে থাকতে পারলেই ভালো লাগে, হাঁটা চলা করতে ভালো লাগে না অনেক সময়। তারপর রিফ্রেশমেন্টের জন্য একটা গ্রাম আছে, চলে আসি। যার যার গ্রামের বাড়িতে যাবেন, গ্রামে গিয়ে গ্রামের মানুষের সাথে, গ্রামের প্রকৃতির সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকবেন। তবে অবশ্যই তাতে যেন অন্যের অসুবিধা তৈরি না হয়।